তৃতীয়বারের জন্য ক্ষমতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু কেমন হবে এই শাসনকাল? প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরেই প্রথম কিষাণ নিধি প্রকল্পের অর্থ বরাদ্দ নমর। মোদীর মন্ত্রিসভা ইতিমধ্যেই শপথ সম্পন্ন হয়ে গিয়েছে। একাধিক হেভিওয়েট মন্ত্রীদের দায়িত্ব নিয়েই নিজ নিজ দফতরে উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রীরা। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে গতকাল প্রথম ক্যাবিনেট বৈঠকের পর দফতর বন্টন থেকে আজ নিজ নিজ দায়িত্ব বুঝে নিয়ে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী তারা নিজেদের দফতরে উপস্থিত হয়েছেন। তবে সেক্ষেত্রে এটা ঠিক যে এই তৃতীয়বারের ক্ষমতায় আসবার পর প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী ফের আসীন হওয়ার পর এই 3.0 শাসনকালে দফতর বন্টনে বেশ খানিকটা বেগ পেতে হয়েছিল। কারণ মাথায় ছিল শরিকদের ভার, শরিকদের দাবি, শরিকদের চাওয়া। এই সমস্ত কিছু নিয়ে আমরা আরো বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব, কারণ ইন্দ্রাণী আমাদের প্রতিনিধি নয়াদিল্লি থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। আমি ইন্দ্রাণীর কাছে যাওয়ার চেষ্টা করবো। ইন্দ্রাণী, এটা ভীষণ স্পষ্ট, যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সম্ভব হয়নি, তাই দফতর বন্টনের ক্ষেত্রে শরিকদের ভার, শরিকদের চাওয়া, তাদের দাবি, একাধিক বিষয় মাথায় রাখতে হয়েছে নরেন্দ্র মোদীকে। সেক্ষেত্রে একদম ফার্স্ট এফোর্ডেবল 4 সেই 4টে জায়গা স্থির রেখেছেন নরেন্দ্র মোদী। তারপরে দাঁড়িয়ে দফতর বন্টন হয়েছে এবং আজ অনেকেই নিজেদের দায়িত্ব নেওয়া শুরু করে দিয়েছেন, দফতরে হাজির হয়েছেন। কি আপডেট? একদমই দেখো, গতকালই কিন্তু দপ্তর বন্টন হয়ে গিয়েছে। যেমন আমরা জানিয়েছিলাম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রথম ক্যাবিনেট বৈঠকের পরেই কিন্তু দপ্তর বন্টন সম্পন্ন করেন এবং পশ্চিমবঙ্গ থেকে দুজন প্রতিমন্ত্রী তারা নিজেদের দপ্তর পেয়েছেন। শান্তনু ঠাকুর, তিনি জাহাজ ও নৌ পরিবহন মন্ত্রী, তিনি এই দপ্তরের আগেও প্রতিমন্ত্রী ছিলেন এবং এবারও তিনি এই দপ্তরেরই প্রতিমন্ত্রী। এবং দ্বিতীয়ত সুকান্ত মজুমদার, যিনি বঙ্গ বিজেপি সভাপতি, তিনি পেয়েছেন শিক্ষা এবং উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রিত্বের দায়িত্ব। সুতরাং এছাড়াও এরা দুজনই কিন্তু ইতিমধ্যেই নিজেদের চার্জ বুঝে নিয়েছেন। গতকাল রাতেই শান্তনু ঠাকুর নিজের চার্জ বুঝে নেন, আজ সকালে শিক্ষা মন্ত্রকের চার্জ বুঝে নেন সুকান্ত মজুমদার, আর কিছুক্ষণের মধ্যেই তিনি তার অন্য যে মন্ত্রক আছে সেটিকে চার্জ বুঝে নেবেন। এছাড়াও আজকে সকাল থেকে অশ্বিনী বৈষ্ণব, যিনি দুটো মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন, তিনি আগে রেল মন্ত্রী ছিলেন, এবারও তিনি রেল মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন এবং একই সাথে ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং অর্থাৎ তথ্য প্রযুক্তি মন্ত্রকেরও তিনি দায়িত্ব পেয়েছেন। এই দুটি মন্ত্রকে গিয়ে তিনি আজ সকাল 8টা থেকে 9টার মধ্যে নিজের চার্জ বুঝে নেন। দ্বিতীয়ত জেপি নাড্ডা, যিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি, তিনি স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন। সর্বভারতীয় সভাপতি হওয়ার আগেও তিনি দেশের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, অর্থাৎ প্রথম মোদী সরকারে তিনি দেশের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। তিনিও কিন্তু তার চার্জ কিছুক্ষণ আগে নির্মাণ ভবনে বুঝে নিয়েছেন। এইভাবে একের পর এক মন্ত্রীরা তারা নির্দিষ্ট সময়ে মন্ত্রকে আসছেন এবং নিজেদের চার্জ বুঝে নিচ্ছেন। তোমাকে যেটা জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই কিন্তু 100 দিনের আগামী 100 দিনের কাজের যে রোড ম্যাপ সেটা তৈরি করে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার প্রথম পদক্ষেপ হিসাবে প্রথম দিন ক্যাবিনেট বৈঠকের আগেই কিন্তু তিনি কৃষক সম্মান নিধির যে বকেয়া টাকা, এই যে কিস্তি, সেই কিস্তিতে তিনি কিস্তির ফাইলে তিনি সই করেছেন এবং আজ থেকে কৃষক সম্মান নিধির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ডাইরেক্ট ঢোকা শুরু হয়ে গিয়েছে। দ্বিতীয়ত, গতকাল যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগে বিজেপির ইস্তাহারে বলা হয়েছিল যে 2 কোটি গরিব মানুষের মাথায় ছাদ দেবে বিজেপি। আগের সরকার 2 কোটি দিয়েছিল, আবার এই সরকার 2 কোটি গরিব মানুষের মাথায় ছাদ দেবে। কিন্তু পরে গতকালের ক্যাবিনেট বৈঠকে ঠিক হয়েছে যে প্রয়োজন অনেক বেশি, সেই কারণে 2 কোটি নয়, সংখ্যাটা বাড়িয়ে 3 কোটি করা হয়েছে। অর্থাৎ আগামী 5 বছরে সারা দেশের 3 কোটি মানুষের আবাস যোজনায় তাদের বাড়ি তৈরি করে দেবে কেন্দ্রীয় সরকার এবং এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যে অংশদারিত্ব সেটা কিন্তু একই রাখা হয়েছে। সুতরাং সব কিছু মিলিয়ে মোদী সরকার কিন্তু প্রথম দিন থেকে একদম অ্যাকশন মোডে। মন্ত্রক পাওয়ার পরেই প্রায় প্রত্যেক মন্ত্রী তাদের নিজস্ব মন্ত্রকে চলে এসেছেন, চার্জ বুঝে নিচ্ছেন এবং আজ থেকেই কিন্তু একদম অ্যাকশন মোডে চলে যাবে সম্পূর্ণ ক্যাবিনেট। আগামী 100 দিনের রোড ম্যাপ তৈরি হয়ে আছে এবং 2047 পর্যন্ত বিকশিত ভারত গঠনের যে টার্গেট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়েছেন বা এনডিএ সরকার নিয়েছে, সেটা সম্পন্ন করার জন্য তৎপর হয়ে উঠেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।
তিথি। একেবারে ইন্দ্রাণী, আপাতত ধন্যবাদ জানাবো। নয়াদিল্লি থেকে সরাসরি ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে, এবং সেক্ষেত্রে একাধিক হেভিওয়েট মন্ত্রী থেকে শুরু করে প্রতিমন্ত্রী তারা নিজেরা নিজেদের দায়িত্ব বুঝে নিতে শুরু করেছেন, দফতরে পৌঁছে গিয়েছেন অনেকেই, এবং সমস্ত প্রক্রিয়াটা আজকের মধ্যে সম্পন্ন হবে বলে এমনটাই সম্ভাবনাও রয়েছে। পরবর্তীতে এই পরিস্থিতি এবং মোদির 3.0 শাসনকাল কেমন হয়, যতদিন এগোবে শরিকদের সঙ্গে থেকে যাওয়া, এক সঙ্গে এগিয়ে যাওয়ার পথটা কতটা মসৃণ হয় সেদিকেও নজর থাকবে।